আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমি ডাক্তার মোহাম্মদ লাইসুর রহমান। আমার ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমি হাইড্রোফিলিয়া স্পাইনোসা নামে একটি মেডিসিন নিয়ে আলোচনা করব। আর মেডিসিনটি অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে খুবই ভালো কাজ করে। এই মেডিসিনটি যেমন ইনফেকশনের উপর ইচিনিশিয়া মাদার কাজ করে, ঠিক অনুরূপভাবে এটাও এই হাইগ্রোফিলিয়া স্পাইনোসা যে মেডিসিনটি আছে এটাও মাদার টিংচার আকারে আমরা ডাইরেক্ট ক্লিনিক্যালি আমরা অ্যান্টিব্যাকটেরিয়াল মেডিসিন হিসেবে ইউজ করতে পারবো। তো অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে আমরা ইউজ করতে পারবো। তো এটার লক্ষণ কি কি আসতে পারে এবং ক্লিনিক্যাল সিমটম কি কি হবে এটার শেষে আমি বলবো। আর এরকম ভাবে আরো অনেক সাবজেক্ট ভিত্তিক ক্লিনিক্যালি সিমটমাইজ করে আমি অনেক মাদার টিংচার আমার চ্যানেলে মেডিসিন নামক যেই প্লেলিস্টটা আছে এটার মধ্যে আপলোড করে রেখেছি। প্রায় 109 থেকে 110টা মেডিসিনের ভিডিও ওখানে আছে, আপনি চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। এছাড়াও কিডনি ফেইলের উপরে, তারপরে লাংসের উপরে, লিভারের উপরে, তারপর আপনার ফ্যাট রিমুভ বা শরীর গেইনের উপরে বা বডি গেইনের উপরে, আরো পেইনের উপরে, হ্যাঁ, তারপর আপনার কনস্টিপেশনের উপরে, পাইলসের উপরে, এইচআইভি এইডস এর উপরে, এসব আরো অনেক রকম ভিডিও আমি আমার চ্যানেলে বিভিন্ন রকম তথ্য দিয়ে ভিডিও আকারে দেওয়া আছে, আপনি চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। তবে হ্যাঁ, এই চ্যানেলের মাধ্যমে যদি আপনি আমার এই ভিডিওর মাধ্যমে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আমি এই ধরনের ভিডিও আপলোড করে থাকি যেন সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যান। চলুন শুরু করা যাক। অ্যান্টিব্যাকটেরিয়াল মেডিসিন, অ্যান্টিব্যাকটেরিয়াল, এই অ্যান্টিব্যাকটেরিয়ার কারণে আমাদের যদি পুরুষদের মধ্যে যদি এই সমস্যাটা ধরি আমরা, এটা এমন একটা পর্যায়ে হয়, গোনোরিয়ার স্রাব যদি থাকে আপনার, এই গোনোরিয়ার ব্যাকটেরিয়ার কারণে যে গোনোরিয়ার ডিসচার্জ হয় পুরুষাঙ্গের মধ্য দিয়ে, হ্যাঁ, যে ডিসচার্জটা বের হয়, এটা গোনোরিয়ার কিন্তু একটা অনেকটা স্টেজ যাওয়ার পরে এই সিমটমটা আপনার কাছে আসে। তো এই ব্যাকটেরিয়াটা যদি আপনার থাকে, গোনোরিয়ার কারণে যদি আপনার এই সমস্যাটা হয়ে থাকে, কোনো প্রকার ডিসচার্জ যদি আপনার শরীর থেকে বের হয়ে থাকে ব্যাকটেরিয়ার কারণে, গোনোরিয়া হোক বা অন্য কোনো কারণে হোক, এই মেডিসিনটি অবশ্যই আপনি মাদার টিংচার ফর্মে 20 ফোঁটা করে দিন 3 বার নিয়ে দেখতে পারেন হালকা গুনগুনা গরম পানির সাথে। খুবই ইফেক্টিভ একটি মেডিসিন এবং অনেক ভালো কাজ করে। সেই সাথে ফিমেল জেনিটালিয়ায় যদি এই ব্যাকটেরিয়ার কারণে লিকুরিয়া যাদের আছে, এদের ভেজাইনাটা সবসময় ভেজা থাকে এবং এখানে বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া জন্মগ্রহণ করে। এটার কারণে এই ফিমেল পার্সনের বা এই মহিলার অনেক ধরনের সমস্যা হতে পারে। যেমন মনে করেন যে সেক্সে অনীহা প্রকাশ, বা সেক্সের সময় বার্নিং পেইন হয়, জ্বলন্ত ব্যথা হয় এবং মেলামেশা করার সময় ব্যথা পায়, অথবা এই ব্যাকটেরিয়ার কারণে আপনার লজ্জাস্থান থেকে বা ভেজাইনা থেকে বিভিন্ন প্রকার গন্ধ বের হতে পারে, হ্যাঁ, মিলামেশার আগ্রহ একবারে চলে যেতে পারে, লস অফ লিবিডো হতে পারে, যৌনর যে আকাঙ্ক্ষা থাকে এটা একবারে না থাকতে পারে। এই ব্যাকটেরিয়ার কারণে যদি কোনো প্রকার ডিসচার্জ আপনার ওখান থেকে বের হয়ে আসে, হ্যাঁ, লিকুরিয়ার সম্পর্কিত এই ডিসচার্জগুলো, তাহলে এই মেডিসিনটি, হ্যাঁ, হাইগ্রোফিলিয়া স্পাইনোসা যে মেডিসিনটি আছে এটা মাদার টিংচার ফর্মে 20 ফোঁটা করে দিন, 3 বার আপনি নিতে পারেন, খুবই ভালো কাজ করবে। তো এটা হচ্ছে ইনফেকশন যেখানেই হোক না কেন। এছাড়াও কিডনিতে যদি আপনার ব্যাকটেরিয়াল ইনফেকশন ইকোলাইকা থাকে, এই ইকোলাইকার কারণে ইকোলা ইনফেকশন আপনার হতে পারে কিডনিতে। এই কিডনির কারণে এই ইকোলা ইনফেকশনের কারণে একটা কিডনি আপনার ফেল পর্যন্ত হতে পারে। যদি এটা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি এই মেডিসিনটি দিয়ে, এই অ্যান্টিব্যাকটেরিয়াল মেডিসিনটি দিয়ে আপনি ট্রিটমেন্ট নিতে পারবেন। সম্মানিত দর্শক, আপনারা হয়তো খেয়াল করেন আমার ভিডিওতে আমি কিন্তু পারতপক্ষে মেডিকেল টার্মটাকে প্রাণঞ্জল বাংলা ভাষায় যেন সহজেই সবাই বুঝতে পারি। যারা মেডিকেল টার্ম বুঝি তারা তো বুঝি, আর যারা আমরা মেডিকেল টার্ম বুঝি না আর এবং এটা বোঝার জন্য আলাদাভাবে লেখাপড়া করা দরকার, তাদের জন্য অবশ্যই আমি মেডিকেল টার্মটাকে বাংলা ভাষায় বলার চেষ্টা করি। তো ইকোলা ইনফেকশন যদি হয়ে থাকে, মানে মোট কথা যদি আপনার কিডনিতে ইনফেকশন হয়ে থাকে, তাহলে এই মেডিসিনটি আপনি 20 ফোঁটা করে নিতে পারবেন। আচ্ছা, সেই সাথে যদি আপনার শরীরে কোথাও ফুলে যায়, হ্যাঁ, ড্রপসি যদি আসে, এই ড্রপসির উপরে কিন্তু এই মেডিসিনটি খুবই ভালো কাজ করে। এটা ড্রপসি হয় যদি কিডনির সমস্যার কারণে আপনার শরীরে পানি ছড়ায় যায় বা কিডনিতে ভালো মতো পানিটা নিষ্কাশন হচ্ছে না, এটার কারণে যে কিডনির মধ্য দিয়ে যেই পানিটা আপনার ইউরেথ্রা দিয়ে, প্রস্রাবের নালী দিয়ে বের হওয়ার কথা, সেই পানিটা ঠিকমতো বের হতে পারতেছে না, অর্থাৎ দ্যাটস মিন আপনার কিডনি আপনার ভালো মতো ওয়ার্ক করছে না, কাজ করছে না, আপনাকে সেবা দিচ্ছে না কিডনি। তো সেই ক্ষেত্রে আপনার পানিটা আপনার শরীরে থেকে যায়। যখনই আপনার এই হাইগ্রোফিলিয়া
স্পাইনোসা মেডিসিনটি আপনি নেবেন, তখন কি হবে, আপনার এই পানিটা তাড়াতাড়ি বের হয়ে যাবে এবং বেশি বেশি প্রস্রাবের মধ্য দিয়ে এই পানিটা আপনার শরীর থেকে বের হয়ে যাবে। তো এখন আসেন ক্লিনিক্যালি কোন কোন সিমটমে মেডিসিনটা আমরা ইউজ করতে পারবো। ড্রপসি যদি থাকে, শরীরের যে কোনো অঙ্গে ফোলা, আপনার মুখ ফুলে যেতে পারে, মুখের একটা সাইড ফুলে যেতে পারে, যে কোনো অঙ্গের ফোলা যদি থাকে, তাহলে এই মেডিসিনটি কাজ করবে। ফোলাটা প্রস্রাবের মধ্য দিয়ে পানিটা, যেই কারণে এটা ফুলেছে ওখানে অবশ্যই পানি জমা হয়েছে, এটা এখান থেকে ফুলে বের করে দিবে। এটার উপরে আমরা করব। তারপরে ফাইলোরিসিয়াস, ফাইলেরিসিয়াস যেই কন্ডিশনটা আছে, এই কন্ডিশনটা অর্থাৎ কিডনির যেই সমস্যা হয়, কিডনির যেটা আমি আগে বললাম যে কিডনির ইকোলা ইনফেকশনের কারণে কিডনি যে পানি থাকতে অপারগতা প্রকাশ করে বা পানি থাকতে পারে না ঠিক মতো, বা কিডনি ভালো মতো ওয়ার্ক করতে পারে না, সেটার উপর ক্লিনিক্যাল কন্ডিশনে আমরা এটা দিতে পারি। যেমন যেটা বললাম একটু আগে বললাম যে বিভিন্ন অঙ্গ ফুলে যেতে পারে আপনার এই কিডনির সমস্যার কারণে। তারপরে ইনসোমনিয়া যদি হয়, আপনার যদি ঘুম কম হয়, ঘুম একবারই হচ্ছে না, আপনার ইনসোমনিয়া হয়েছে, বা আর্থ্রাইটিসের সমস্যার কারণেও যদি আপনার কোনো পায়ের গোড়ালি টোড়ালি বা পায়ের জয়েন্ট গুলো ফুলে যায়, হাতের জয়েন্ট গুলো ফুলে যায়, তারপরেও এই মেডিসিনটি আপনি মাদার টিংচার ফর্মে দিতে পারবেন। আরো যে ক্লিনিক্যালি সিমটম বা লক্ষণ হিসাবে আমরা এটাকে ইউজ করতে পারবো, যেমন আর্টিকেরিয়া যদি হয়, আপনার আর্টিকেরিয়া, শরীরে আর্টিকেরিয়া যদি হয়, এবং হেপাটাইটিসের সমস্যা থাকলেও আপনি এই মেডিসিনটি ইউজ করতে পারবেন। কিডনি স্টোন প্লাস ইউরিয়ার পরিমাণ যদি আপনার বেশি থাকে, তাহলে আপনি এই মেডিসিনটি ইউজ করতে পারবেন। জ্বর প্লাস আর্টিকেরিয়া যদি থাকে, তাও এই মেডিসিনটি ইউজ করতে পারবেন। সম্মানিত সুধী, আজকের যে মেডিসিনটি দিয়েছি আমি, এটা ক্লিনিক্যালি এই লক্ষণটার জন্য স্পেসিফিক ভাবে যে আমি অ্যান্টি ইনফেকশনাল যে মেডিসিনটি আছে ইচিনিশিয়া, সেটা সহ তারপর আপনার ব্লাড পিউরিফায়ার মেডিসিন সালসাপেরিলা, এই মেডিসিনগুলোর পাশাপাশি একটি অ্যান্টিব্যাকটেরিয়াল মেডিসিন যদি আপনারা জানতে পারেন, তাহলে এই ব্যাকটেরিয়াল ঘটিত সমস্যা, ব্যাকটেরিয়ার কারণে যদি ফাঙ্গাসও হয় কোথাও, এই মেডিসিনটি ইউজ করে আপনি সেটা থেকে আপনার একটা ভালো রেজাল্ট আউটপুট করতে পারবেন। অবশ্যই অবশ্যই ভালো এবং খুব ভালো ইফেক্টিভ একটি মেডিসিন। তো এটা আপনি বয়স অনুপাতে আপনার ডোজের ক্ষেত্রে একটু কম বেশি হতে পারে, সেক্ষেত্রে যদি আপনি কমেন্ট সেকশনের মাধ্যমে আমার কাছে জানতে চান, তাহলে আমি হয়তো কমেন্ট সেকশনের মাধ্যমে আপনার ডোজটা বলে দেবো ইনশাআল্লাহ। আর এই ভিডিও সংক্রান্ত কোনো কথা যদি আপনার থেকে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনের মাধ্যমে জানিয়ে দিন। আমি পরবর্তী ভিডিওতে সেটাতে প্লাস অথবা মাইনাস করার চেষ্টা করব। আর চ্যানেল সম্পর্কিত আরেকটা বিজ্ঞপ্তি, সেটা হচ্ছে আমার চ্যানেলে আগামী 22 তারিখে থেকে রাত 10টায় আমি চেষ্টা করব লাইভে আসার। 10 তারিখ থেকে শুরু হবে আমার লাইভ সেশন। অর্থাৎ এই লাইভের মাধ্যমে আমি তো অবশ্যই আপনাদের প্রাথমিক পর্যায়ে যে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট ওষুধের কথা আপনারা লিখবেন লাইভে চ্যাটে এসে, আমি সেটার সম্ভাব্য হোমিও ওষুধ বলে দেওয়ার চেষ্টা করব। এবং সেই সাথে আরেকটা বিষয় থাকছে, যারা এই হোমিওপ্যাথি সেবায় যিনারা আসতে চাচ্ছেন, বা যারা নতুন ডাক্তার আছেন বা নিউ কামার যারা পড়ছেন, তাদের জন্য আসলে এই সিলেবাস ভিত্তিক যে বইগুলো আছে, এগুলোর মধ্যে কিন্তু সবকিছু থাকে না। এটা আপনাকে বিভিন্ন সিনিয়র যারা আছে তাদের কাছ থেকে শিখে নেওয়া যায়। তো তাদের জন্য একটা সুযোগ, এবং আপনারা যারা জানতে আগ্রহী তাদের জন্য সুযোগ, যে হোমিওপ্যাথিতে মাদার টিংচার আমরা যে ইউজ করে থাকি, আমরা কোন কোন সোর্সের মাদার টিংচার আমরা ইউজ করব, এবং কোন কোন ক্লিনিক্যাল কন্ডিশনে আমরা কোন কন্ডিশনের বা সিমটমের এগেনস্টে কোন মাদার টিংচারটা অ্যাপ্লাই করলে খুব ভালো রেজাল্ট পাবো, এই ধরনের অনেক তথ্য নিয়ে আমি এই লাইভ অনুষ্ঠানগুলো পরিচালনা করবো ইনশাল্লাহ, অথবা কোনো মেডিসিন সম্পর্কে একটা জানকারি দেওয়ার চেষ্টা করব। তো প্রথম লাইভে অবশ্যই আমার যত 10টা 20টা 30টা যা পারি আমি মাদার টিংচার সম্পর্কে আমি আপনাদেরকে মাদার টিংচারের ব্যবহার সম্পর্কে আমি আলোচনা করার চেষ্টা করব। সেখানে তো অবশ্যই আপনারা 22 তারিখ রাত 10টায় আমার লাইভ দেখার আমন্ত্রণ রইল। আর সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।